না ভাই গোড়া, আমি আর রিস্ক নিতে পারছি না। আর তাছাড়া তোমার মাছ আর বাজার নষ্ট হয়ে গেছে। মানে মানে তুমি এখন ভদ্রলোক হয়ে গেছো, তোমার গায়ে ছাপ পড়ে গেছে। এতদিন পণ্ডিত আর আতেলদের সঙ্গে গা ঘষাঘষি করলে, যাতে উঠলে, তার একটা দাম দিতে হবে না? তোমার কি হলো? আমাকে কাজ দিলে দেবে, না দিলে না দেবে, কিন্তু ভদ্রলোক বলবে না। কি খারাপ কথা তো বলিনি, ভদ্রলোক বলেছি, খিস্তিটা মারিনি। বললাম তো অন্যায় করেছি, খিস্তিটা চুপ করে হজম করে নেব। ভদ্রলোক আমি নই, কোনোদিন ছিলাম না, কোনোদিন হবো না। ভদ্রলোকটাকে শেষে গাছে তলে মই কেড়ে নিল। আমি যাচ্ছি। এই এই শোনো 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 শোনো, আমার অসুবিধা কথাটা ভাবো একবার। গাইতে তুমি ভালোই, কিন্তু এই রবীন্দ্রনাথের গান তো আর মাছ আর পাবলিক খাবে না। শেষে তোমার সঙ্গে আমার বাজারটা ভোগে যাবে। তুমি যদি মনে করো আমাকে দিয়ে তোমার ব্যবসা হবে না, তাহলে কাজ দিও না। কিন্তু রবীন্দ্রসঙ্গীত টঙ্গীত আমি আর গাইবো না, কোনোদিনও না। বাবা একটা কথা বলবো? বলো। বাবা, বারবারই ভাবি যে আমার পরিস্থিতি, আমার ভয়, আমার ভাবনা নিয়ে আপনাকে বিব্রত করব না, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় দাঁড়ায় যে বারবার আপনার সামনে এসে দাঁড়াতে আমি বাধ্য হই। সংকোচ করো না বৌমা, কি হয়েছে বলো দেখি। বাবা, প্রদীপ্ত তো পুপেকে নিয়ে বেরিয়েছিল। আপনার নাতনি তো বাড়ির নিয়ম ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। চুলটাকেও এমন কুৎসিতভাবে কেটেছে যে, আর তার কথার এমন ধার যে কোনো প্রশ্ন করার সাহসও আমার হচ্ছে না। প্রদীপ তো অত্যন্ত বুদ্ধিমান ছেলে, দিদি ভাইকে সে ঠিক শান্ত করতে পারবে। বাবা, পুপে যদি প্রদীপ্তকে সব সত্যি কথা বলে দেয়, যদি ওই ছেলেটা গোড়া ওর কথা যদি সব বলে দেয়, যদি বলে যে এই বিয়ে তোর মত নেই, তাহলে কি হবে? যদি সত্যি দিদি ভাই এ কথা প্রদীপ্তকে জানায়, তাহলে তো বাবা, তাহলে কি হবে? আমি যতটুকু প্রদীপ্তকে চিনি, সে বিনা প্রশ্নে সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেবে। এতটাই তার আত্মসম্মান এবং সম্ভ্রম বোধ যে রাগ, দুঃখ, অভিমান কোনো কিছুই সে প্রকাশ করবে না। তাহলে পুপের কি হবে বাবা? আমাকে একটু ভাবতে দাও বৌমা। আজ নয়তো কাল এই সংকটের সামনে তো আমাদের দাঁড়াতেই হতো। দুশ্চিন্তা করো না বৌমা, সংকট মুক্তির রাস্তা নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। গোরা, গোরা তুমি কোথায় গেছিলে? কেন গেছিলে গোরা? তুমি কবে রেসপন্সিবল হবে? এত লোকের এত টেনশন, এত হ্যারাসমেন্ট, এত কান্নাকাটি, এই সব কিছুর জন্য তুমি একা দায়ী। চুপ করে থাকলে হবে না, ইউ হ্যাভ টু এক্সপ্লেন। কেন এটা করলে তুমি? তোমার মা আছে, দিদি ঠাম্মি আছে, তাদের কথা একবার মনে হলো না তোমার? আমাদের কথা তো ছেড়েই দাও। পুপে
তার কথা মনে পড়লো না তোমার একবার? যাও গিয়ে দেখো সে কি অবস্থায় আছে। কি হয়েছে ওর? শুধু পাগল হতে বাকি আছে। না গোরা, দিস ইজ নট ডান। তুমি ওকে এভাবে কাঁদাবে, এভাবে কষ্ট দেবে, সারা জীবন এভাবে অশান্তি দেবে, এটা হতে পারে না। আমি হতে দেব না। প্লিজ গোরা, একবার চলো, একবার দেখো ওকে গিয়ে। শি ইজ ইন ট্রিমেন্ডাস পেন। I can't bear this anymore. আর দেরি করো না, প্লিজ চলো আমার সাথে। অন্তত একবার তো হাসবে, আমাকে সেটুকু দেখতে দাও প্লিজ গোরা। হ্যালো, চন্দ্রশেখর দেব বলছি। আমি কি আমার নাত জামাইয়ের সঙ্গে কথা বলছি? আমি প্রদীপ্ত বলছি। সম্বোধনটা পছন্দ হলো না বুঝি? তেমন কিছু নয়, আসলে বুঝেছি, আসলে লজ্জা। আপনার কি আমাকে কোনো দরকার ছিল? অভিযোগ আছে বলতে পারো। বলুন। তুমি দিদি ভাইকে নিয়ে আজকে বেরিয়েছিলে, শুনে খুব খুশি হলাম। কিন্তু ফেরার পথে সোনার তরীর প্রবেশ দ্বারে কে পথরোধ করলো বলো তো? আমি ঠিক বুঝলাম না। দিদি ভাইকে বাড়ি পৌঁছে দেওয়ার কর্তব্যটুকু সেরেই ফিরে গেলে, এদিকে আমি যে উদ্গ্রীব হয়ে রয়েছি নাত জামাইয়ের সঙ্গে দুটো কথা বলবো বলে, সেই আকুতিটুকু তোমায় একদম স্পর্শ করলো না? মনটা খুব অশান্ত হয়েছিল, তাই তো? না না, একেবারেই সেরকম কিছু নয়। হে বাবা, এখন আমার খারাপ লাগছে। ঠিক আছে, আরেকদিন না হয়। অনির্দিষ্ট আরেকটা দিনের জন্য আজকের এই সাক্ষাৎটুকু আমি মুলতবি রাখতে পারবো না। তুমি বরং কাল সকাল সকাল চলে এসো। কালই? অসুবিধে আছে কোনো? না, তেমন কিছু নয়। শুনলাম তোমার বাবা মা বাইরে গেছেন, তো সারাদিন একা একা কাটানোর চেয়ে এই ব্যবস্থাটুকু মন্দ হবে না। কাল সকাল সকাল চলে এসো, আমাদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করো, কেমন? বেশ, যাব। এখন রাখি। এক সময় আমি তোমাকে বারবার বলেছিলাম যে তুমি সরে এসো পুপের কাছ থেকে, ভুলে যাও ওকে। তুমি কিন্তু শেষ পর্যন্ত সে কথা তাকে বলতে পারোনি। আমি মানছি যে আমরা যদি তোমাকে আগে কথাগুলো বলে দিতাম, তাহলে হয়তো সোনার তরীর নিষ্ঠুরতা তোমার বুকে এত বড় করে বাজতো না। ভম্বল, কি হলো? ভম্বল, কিরে, কোথায় যাচ্ছিস? এই গোড়া গোড়া, দাঁড়া। গানিরো